সম্মানিত সুধী, আমাদের প্রতিনিয়ত একটা জিনিসই মাথায় কাজ করে সব সময়। বাসায় ওষুধ আনা আছে কি? ওষুধ না থাকলে বাঁচবো কি? পেটে ব্যথা উঠবে কি? ভালো থাকবো কি? পায়চারি করে আর ভাবে। এই ভাবনাটাও একটি গ্যাস ওঠার, অতিরিক্ত গ্যাস বাড়ার একটা সিমটম। অতিরিক্ত ডিপ্রেশন, লাইফস্টাইল অনিয়মিত, খাদ্যাভ্যাস অনিয়মিত, নিয়মিত ব্যায়াম না করা, না হাঁটা। ব্যায়াম বিভিন্নভাবে হতে পারে। যোগব্যায়াম করতে পারেন, হাঁটা চলার মাধ্যমে করতে পারেন, কাজের মাধ্যমে করতে পারেন। এগুলি থেকে যখনই বিরত থাকবেন তখনই তো আপনার নিয়মিত গ্যাস হচ্ছে কি হচ্ছে না ওটা দেখার সময় নেই। রাত পোহালেই গ্যাসের বড়ি, রাত পোহালেই গ্যাসের বড়ি, রাত পোহালেই গ্যাসের বড়ি, রাত হলেই গ্যাসের বড়ি। এভাবেই চলছে, কিন্তু দৈনন্দিন জীবন পার করছি আমরা এভাবেই। সম্মানিত সুধী, এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং অতিরিক্ত তৈল চর্বি জাতীয় খাদ্যাভ্যাস থেকে বিরত থাকতে হবে। অম্বল, অ্যাসিডিটি, বাসি এঁটো খেয়ে টক ওঠা, খাদ্য পেটে আসতে না আসতেই পেট ফুলে ফাঁপা দিয়ে ওঠে, টক বমি হয়, মুখে টক ওঠে, বমি বমি একটা ভাব থাকে সব সময়। এগুলি থেকে পরিত্রাণ পেতে হলেই খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, তৃপ্তি সহকারে খেতে হবে। খাদ্যটা আমরা এইভাবেই খাবো, অতিরিক্ত লোড নয় যে গলা পর্যন্ত না উঠলে খাদ্য থেকে বিরত থাকবো না, তা নয়। এইভাবে অনুমান করে খেতে হবে যে হ্যাঁ, কিছুটা খালি আছে পেটটা, অতিরিক্ত কিছুই নয়। কারণ সৃষ্টিকর্তা আমাদের তো প্রতিনিয়ত প্রত্যেকেরই খাদ্যের জায়গা করে দিচ্ছে, খাদ্য ব্যবস্থা করে দিয়েছেন। পরিমিত খাদ্য সে যদি অতিরিক্ত খেয়ে ফেলি আমরা, তা আমাদের আয়ু তো দ্রুতই ক্ষয় হয়ে যাবে, দ্রুতই আমাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। ও পারে তাই কিছু মেডিসিন আছে, যেমন প্রতিনিয়ত আমরা মোবাইল দেখতে দেখতে রাত্র জাগরণ থাকি, ঘুম হয় না, গ্যাস উপরের দিকে উগ্রগামী হয়, আবার কখনো উপরে ওঠে না, নিচের দিকে যায়, ক্লান্তি, অবসাদ, সেখানে নাক্স খেতে পারে, অথবা পাস হয় না, শুধু উগ্রগামী হয়, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, বুক জাম হয়ে থাকে, গ্যাসও বের হয় না মুখ থেকে, ঢেকুরও ওঠে না। সেখানে অ্যাসাফেটিডা খেতে পারেন। অ্যাসাফেটিডা ওষুধটা খুব কার্যকরী, 3x মানে 30 ডিস্টিল ওয়াটার 1 ফোঁটা দিয়ে দরজাকে দিয়ে বানাই। কার্বোভেজ কিছু খেলে বুক জাম হয়ে যায়, যে খাদ্যটা হজম করার কথা অ্যাসিড, সেই অ্যাসিড স্টোমাকে না গিয়ে উগ্রগামী হয়। কার্বোভেজ 30 বেশ ভালো কাজ করে। এরপরে এই ওষুধে যদি আপনার কাজ না করে, সিমটম ওয়াইজ ওষুধ খাবেন, আমার সাথে নক করতে পারেন। যত প্রকারের গ্যাস থাক অবশ্যই নির্মূল হবে, কিন্তু সিমটম নিতে হবে, সিমটম ছাড়া হবে না। যেমন বায়োকেমিক নেট্রামফস 6x আছে, 4টা করে দৈনিক 3 বার যদি খান, দীর্ঘদিন গ্যাস সাফার করতে করতে ভিতরে আলসার হয়ে গেছে, টিস্যু নেই, টিস্যু অ্যাবসেস হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, পেটে পড়ার সাথে সাথে কিছু পেট ফাঁপা দিয়ে ওঠে, তখন নূতন করে আবার টিস্যুর অ্যাবসেস দূর করবে, আলসার দূর হয়ে যাবে। বায়োকেমিক নেট্রামফস 4টা-5টা ট্যাবলেট দৈনিক 2-3 বার খেতে পারেন, 6x 100% ভালো কাজ করবে। ভিডিওটি যদি কারো কাজে লাগে আমি ইউটিউবে দিয়ে রাখবো, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে কাছে থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল, ছোট বন্ধু, মা বোনদের জন্য শুভকামনা রইল। বিশেষ করে খাবার পরপরই আমরা শুয়ে পড়ি বা খাবারের মধ্যে আমরা পানি খাই না, পানি খেতে হবে বেশি করে, তবে খাদ্যের আগে পরে। সংক্ষেপে রেখে দিলাম, ভালো থাকবেন। তাও প্রায় 5 মিনিট হয়ে গেল, শুভকামনা রইল।